নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন বাজে 11:45। সঙ্গে নীল ষষ্ঠী, আজকে নীল পুজো আছে। একটু উপোস, গতকাল সংযম করেছি, সেইভাবে না, নিরামিষ খেয়ে সংযম করেছি। সেদ্ধ চালের ভাত নিরামিষ খেয়েছি, আতপ চালের ভাত খাইনি। ওই ভাগে ভাগে আমি করতে পারিনি, একসঙ্গে করেছিলাম। মানে ওদের নিরামিষ করে দিয়েছিলাম, ওদের মাছ করে দিয়েছিলাম। কিন্তু তোমরা তো দেখেছো, যারা দেখেছো তারা তো জানোই। প্রথমে নিরামিষ তরকারি করে নিরামিষ ভাত আমি আমার জন্য সরিয়ে রেখে পরে মাছ করে ওদের জন্য আলাদা রেখেছি, আমার ভাত আলাদা সরিয়ে রেখেছি। ওই নিরামিষ তরকারি ভাতই খেয়েছি। আর আজকে তো পুরোপুরি উপোস। যাই হোক, সে উপোস তো উপোসই আজকে। এখন ব্যাপারটা হচ্ছে, রান্না অনেকক্ষণ আগেই হয়েছে, 11:10-15 নাগাদ রান্না হয়েছে। এখন 11:45। কখন থেকে ভাবছি ভিডিওটা অন করি। রান্না করতে করতেও ভাবছিলাম অন করি। আজকে দেখো, ইমন স্কুলে যায়নি, ইমনকে পাঠায়নি। ওই যে ইমন স্কুলে যায়নি, ইমনকে এখন বাড়িতে রেখেই আমাকে বাজারে যেতে হবে মনে হচ্ছে। কর্তা অনেক কিছু বলছে, আমি যাব, অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, মানে পুজোর যাবতীয় যা লাগে। মানে আমার কথা হচ্ছে যাতে মাতাল তালে ঠিক। বলছে কি কি লাগবে, কি করতে হবে না করতে হবে। আমি কিছুই বলিনি। আমি বলছি তুমি অত কিছু পারবা কি পারবা না, দরকার নেই তোমার। তুমি পারলে একটা ডাব আর একটা বেল নিয়ে এসো, যেটা আমি বে টাইমে গিয়ে পাবো না, এখন তো বাজারে গিয়ে পাবো না। আর ফলমূল যেসব আছে, শশা, পেয়ারা, কলা, আপেল, সব আমি পেয়ে যাবো। তাই আমি বললাম তুমি ডাব আর একটা বেল পারলে নিয়ে এসো। উনি ধুতরা, বেলপাতা, ডাব, আঙুর ফল, তরমুজ, খেজুর শীষের সঙ্গে যতদূর যা চোখের সামনে দেখেছে সব নিয়ে এসছে। তা ভালোই হয়েছে, নিয়ে এসছে। মানে সবই করে নিয়ে এসছে বাজারটা। যাই হোক, এখন আমার কাছে তো কিছু ফুল আছে, দুব্বো আমার ছাদে আছে, আমি দুব্বোটা তুলে নেবো, ওখানে বেলপাতা আছে। আর হচ্ছে এখন বাজারে যাব আমার একটা ব্লাউজের জন্য। আমি সাধারণত মানে বিয়ে হয়েছে পর থেকেই নীলের উপোস থাকি। আমার ঠাকুমা শাশুড়ি, আমার বাপের বাড়িতে জানতাম কি যে বাচ্চা হলে বাচ্চার মায়েরা করে, কিন্তু আমি বিয়ের পর থেকে ঠাকুমা শাশুড়ি বলেছে নীলের উপোস করতে। বাচ্চার মা না হয়েছে তাই কি সংসারের মঙ্গলের জন্য উপোস করতে পারবে না? থাকতাম তো ঠাকুমার সাথে, শাশুড়ির সাথেই। ঠাকুমা শাশুড়ি, আমি আর কর্তা, এই ছিলাম আমাদের সংসারে। এখন উনি নেই, এখন আমরা চারজন, আমার মেয়ে, আমার ছেলে, আমি, আমার কর্তা। যাই হোক, সেই থেকে, সেই যে এখন যেটা বলছিলাম, ঠাকুমা শাশুড়ি বলে সেই থেকে উপোস করি। ঠাকুমা শাশুড়ি বলেছিল সেই থেকে আমি উপোস করি। তখন থেকেই আমি নীল পুজোতে নতুন শাড়ি, নতুন সায়া, নতুন ব্লাউজ পরি। কিন্তু আমার ঘরে হাটে যাই আমি, সায়া আছে, কাপড়ও আমি সেদিন একটা নিয়ে এসেছি। এখন এই রান্নাবান্না শেষে হাত সাবান দিয়ে এসে ধুয়ে দেখছি কোথাও ব্লাউজ খুঁজে পেলাম না, নতুন ব্লাউজ নেই। এখন একটা নতুন ব্লাউজ আনতে যেতে হবে। এখন ওই ঘরে নতুন ব্লাউজ নেই। তা আমি সেই বিয়ে হয়েছে পর থেকেই তো ওই নীল পুজোর দিন, অন্য পুজোর দিন আমি নতুন শাড়ি পরি কিন্তু ভাঙা, আর নীল পুজোর দিন ভাঙা শাড়ি পরি না, মানে নতুন শাড়ি ভেঙে পরি, সেই ভাঁজ ভেঙে বলে, ভেঙে পরি। সেই নতুন সায়া, নতুন শাড়ি, নতুন ব্লাউজ। কিন্তু আমার ঘরে ব্লাউজটা খুঁজেই পেলাম না, ব্লাউজ নেই। তার মানে আমাকে একটা ব্লাউজ আনতে, সে সুতির হোক, ভালো হোক, দামি হোক, কম হোক, একটা ব্লাউজ আনতে বাজারে যেতে হবে। তাই এখন ব্লাউজের দোকান আমি পাবো একটু বেলা হলেও। এখন তো 11:15 বাজে, ছাদে যাই। ঠাকুর বাসন মাজা হয়নি, গাছে জল দিয়ে এসেছি, ফুল তোলা, গাছে জল দেওয়া হয়ে গেছে। ঠাকুর বাসনটাও মাজতে গেছিলাম, তা দেখলাম কি আমার তো আজকে 2টো বাসন বেশি হবে। আমি যে জল নিয়ে যাব নীলের কাছে, সেই গামলা বাটিও বেরোবে। তা ভাবলাম থাক, তাহলে একটু পরে মাজি। তো স্কুল আছে, ইশিকা তো যাবে, ইমন যাবে না, তার থেকে ইশিকা তো যাবে। তার জন্য বাসনটা আর মাজিনি, বাসনটা ধীরে সুস্থে মাজবো। কিন্তু মেজে আসলেই এখন দেখছি ভালো হতো, এই এখন রোদ্দুরের মধ্যে যাব। যাই হোক, এখন জামাকাপড়টা তুলতে যেতেই হতো। জামাকাপড় তুলে ঠাকুর বাসনটা মেজে আসি, এসে নিচের ঘরটা ঝাড় দেবো, উপরের ঘর ঝাড় দেবো, নামার পথে নিচের ঘর ঝাড় দেবো, তারপরে গ্যাস মুছবো, পুরো সম্পূর্ণ সেরে যাব। তাতে 12টা, 12:30, 1টা যা বাজবে, গিয়ে ব্লাউজটা নিয়ে চলে আসবো, বুঝেছো? যাতে এসে 10 মিনিট বসে থেকে ছেলেকে চান করিয়ে, তারপরে ওদের খেতে টেতে দিয়ে, ছেলের চান হবে, কর্তার চান হবে, ওদের খেতে টেতে দেবো, এটো কাটা মুছে, প্রত্যেকবার আমি তাই করি। সম্পূর্ণ সেরে আমি চান করি, যাতে আমাকে আর এটোতে হাত দিতে না হয়। ইশিকার ভাতটা পর্যন্ত বেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ইশিকার মতন ইশিকা এসে খাবে, আমি হয়তো ওই 4টে, 4:30 দিকেই বেরোবো, আর ইশিকা ওই 4টে, 4:30তেই আসবে, বুঝছো? ওর সঙ্গে দেখা হতেও পারে, কিংবা আমি হয়তো ঘুরে আসলাম, তার মানে ও চলে আসলো আর আমি ওর পরে আসলাম, এরকম হতে পারে। কিংবা ও ঢুকে গেল বাড়িতে, তারপর আমি বেরোচ্ছি। যাই হোক, ওই ওরও 4টে, 4:30 আসার কথা, আর আমিও 4টে, 4:30 কাজ বাজ হবে, তারপরেই যাব। এই হচ্ছে গল্প। ও রান্নাটা দেখাই, গল্প তো অনেক করছে। আমার না পায়ে একটু যন্ত্রণা করছে, এর জন্য একটু আনমনা হয়ে যাচ্ছে, কেন জানি না। আমার একটু মনে একটা ভয় ধরে গেছে। মানে অনেক দিন আগে না, একটা এই বুড়ো আঙুলের পাশে যে 2টো আঙুল পায়ের,
বুড়ো আঙুলের পাশের দুটো আঙুল, ওই দুটো আঙুলে একসঙ্গে একটা গুঁতো খেয়েছিলাম। দৌড়ে ঢুকছিলাম, আসলে ইমন দুষ্টুমি করছিল, তো ইমনকে মারবো, ধাওয়া দিচ্ছি, শুনছে না কথা। তারপর সিঁড়িতে ছিলাম, সিঁড়ি থেকে দৌড়ে এসেছি, কিন্তু ওকে মারতে পারিনি, ওকে ছুতেও পাইনি, তার আগে আমার লেগেছে। আমি যে দৌড় দিয়েছি না, দৌড়ে এই যে আলনাটার কোনায়, আলনাটার ওই কোনাটায় লেগেছে, বুঝেছো? ওই পায়া মানে কাঠের আলনা তো, ওই কোনায় লেগেছে। আর মট করে আওয়াজ হয়েছে, আর হাত ভেঙেছিল, মোচকা লেগেছিল, তা কি জানি। প্রথম তো আঙুল এরকম ব্যাখ্যা করতে পারতাম না, তো এখন সব কিছু করতে পারি, এখন নড়ে চড়ে পায়ে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। কিন্তু দুদিন ধরে কেন জানি না, মনের অশান্তি নাকি পাটার মাংসটা পুরো এরকম চিবাচ্ছে, পুরো কবজি, থাই, হাঁটুর নিচের যে মাংস সব চিবাচ্ছে, ডান পাটা পুরো চিবাচ্ছে। তা মনের মধ্যে একটু ভয় লাগছে, আর ওই মনটা বারবার ওখানে চলে যাচ্ছে, ভেতরে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, এক্সরে করছি না কিছু করছি। কথা অনেকবার বলেছে ডাক্তার দেখা। আমি বলেছি ওটা তো হাড়ে আমার ব্যথা, তাহলে আগে এক্সরে করে আসি না, ডাক্তার তো এক্সরেই লিখে দেবে, চলো আগে এক্সরে করতে যাই, রিপোর্টটা নিয়ে একবার ডাক্তারের কাছে, কাজটা গুছানো থাক। বলছে না, তুই আগে ডাক্তার দেখা। এবার ও যেরকম বলেছে ডাক্তার দেখা, আমি সেরকম বলেছি না আগে এক্সরে করি, দুটোর একটাও করিনি। না ও এক্সরে করাতে নিয়ে গেছে, না আমি ডাক্তার দেখাতে গেছি। কিন্তু এখন মনে হচ্ছে কি না গিয়ে ভুল করলাম, নাকি কি জানি পায়ের ভেতরে মাংসগুলো খুব চিবাচ্ছে। এখন জানি না এটা ওই বাত ব্যথা অন্য কিছুও হতে পারে, না দেখানো পর্যন্ত শান্তি নেই। সামনে রবিবার দিন হাড়ের ডাক্তার আসবে, দেখাবো, উনি লিখে দেবে কি হবে, মানে এক্সরে হবে কি আরও অন্য কিছু করতে হয়, মাইক্রো না কি বললো আমার কথা। আবার বলছে তোর এক্সরেতে ধরা পড়বে না, তোর মাইক্রো কিছু করতে লাগবে, এসব কি বললো। ওইসব কিছু করে নিয়ে তারপরে ট্রিটমেন্ট হওয়ার জন্য কথা বলছি, কিন্তু মনটা এখানে চলে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তাহলে পরে আসছি না, তরকারিটা দেখে নিই, রান্নাটা দেখে নিই, ভুলে গেছি। এই দেখো সোয়াবিন, ছেলেমেয়েরা তো সোয়াবিন হলেই হয়ে যাবে, নিরামিষের মধ্যে কী রান্না করব। আর একটু পটল সর্ষে বাটা করে দিয়েছি। কতাই তরকারিটা খুব ভালো খায়, আর মানে একটু তেল হয়ে গেছে আজকে, একটু তেল মানে টেস্টও ভালোই হবে। আর ওনার দুই বেলা মানে দুপুরের রাত ওনার ভালো মতন হয়ে যাবে। ওই সোয়াবিন একটু নিলে নেবে, না নিলে না নেবে। আর ভাত সকাল দুপুরের করেছি, রাত্রে গরম ভাত করে দেবো। আমার তো আর খাটনি নেই, একটু চাল ধুয়ে দিতে পারলেই হয়ে গেল। আর কড়াই মড়াই এখনও সেরমই পড়ে রয়েছে। আজকে বাজার কিছু আনেনি, বাজার বলতে ওই এনেছে, শুধু ওই ঠাকুরের বাজারই এনেছে, ওনাদের জন্য আনেনি। ঘরে একটা তরমুজ, কতগুলো আঙুর সব রয়েছে, সেখান থেকেই ওনাদের জন্য রেডি করে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা ফলটা। আর এই পাশেরটা দেখাতে ভুলে গেছি মনে হয়, এটা হচ্ছে কত্তার লেবু, তা তো তোমরা জানোই। এটাই এভাবেই দেখিয়ে দিলাম, সামনেই দেখিয়ে দিলাম, মানে ব্যাকে না, ফ্রন্টেই দেখিয়ে দিলাম। তা এখানে কত্তার লেবু রয়েছে, আর ওই আঙুর আর হচ্ছে তরমুজ, ওগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। গরমের দিন তো একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। এখন সবে রান্না শেষ হলো তো। ও ব্লাউজ খুঁজছিলাম এই বললাম, আর কি করেছি বলো তো, একজন ফোন করেছিল, তাদের বাড়িতে একটা স্বাদের নিমন্ত্রণ আছে, নহাটায় বাড়ি। তা যাবো কি যাবো না তাই কথা হচ্ছিল, তার জন্য মানে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম ভিডিওটা অন করেই করতে পারিনি। ওই এক ব্লাউজ খুঁজেছি, তারপর আবার তার সঙ্গে খানিকক্ষণ গল্প করেছি। আচ্ছা তাহলে বন্ধুরা এবার পরে আসছি। বন্ধুরা এখন বাজে 12টা 53, ছাদে গেছিলাম, জামা কাপড় তুলেছি, ঠাকুর বাসন মেজেছি, বটি টটি সব ধুয়ে রেখেছি, ফল টল বানাতে লাগবে, ঠাকুরকে দিতে লাগবে, সব সেরেছি। উপরের ঘর ঝাড় দিয়েছি, নিচে নেমেছি, নিচের ঘর ঝাড় দিয়েছি, গ্যাস মুছেছি, সমস্ত সেরেছি, চুলও বেঁধেছি। বাজারে যাব, তার বাজারে যাচ্ছি না ব্লাউজ আনতে, কারণ আমার উপর ভঙ্গ হয়ে গেছে, আমার আর এই বছরের মতন পুজো দেওয়া হচ্ছে না। তাহলে আর কি গল্প করব, গল্পও আমি এখানেই শেষ করে দিলাম। অনেক আশা করেছিলাম তাহলে বিকালবেলা পর্যন্ত থাকতে পারতাম, পুজোটা বিকালবেলা দিতে পারতাম। গত বছরও তো জানো দিতে পারিনি, গত বছর আমার এক জ্যাঠা শ্বশুর মারা গেছিলেন, গায়ে উপোস ছিলাম, ওই হাফ উপোস, ঘরে পুজো দিয়েছি, তারপরে নিরামিষ ভাত তরকারি খেয়ে নিয়েছিলাম, ঘরে পুজো দিয়েছিলাম, যতক্ষণ পুজো না দিয়েছিলাম ততক্ষণ খাইনি। আর এই বছর গতকাল আমি নিরামিষ খেলাম, ওদের মাছ তরকারি রান্না করলাম, আমার ভাত তরকারি আলাদা রাখলাম, এতক্ষণ পর্যন্ত জল পর্যন্ত না খেয়ে বসে থাকলাম, আর এখন পারবো না। ব্যাস, টাটা বাই বাই। সব উপরওয়ালার ইচ্ছা, নেবে না, পাপি তাপি মানুষ আমরা। আমি রানা, আমি পাপি তাপি মানুষ, নেবে না। এখানে ভগবানের দোষ দেওয়া যায় না, আমারই দোষ। গতকালই যদি আমি একটু তার ব্যবস্থা নিতাম, আমার ওষুধের দোকান, তা কী করা যাবে। টাটা। আসল ব্যাপার হচ্ছে একটা বয়সের পর্যায়ে পড়ে গেছি তো, এখন কি বলে রেগুলারিটি মেনটেন নেই, এটাকে কি বলে, মানে রেগুলারিটি নেই আর কি। কখনো মান্থলি, কখনো 2 মাস, কখনো 1 মাস, কখনো 3 মাস,
মানে কোনো ঠিক নেই তো, এই জন্য আমি অতটা গায়ে লাগানি। নাহলে গতকাল যদি 2টো ট্যাবলেট খেতাম, গতকাল বা 3-4 দিন আগের থেকে, যারা নীল পুজো আসছে 2-3 দিন আগের থেকে ওষুধ খেয়ে রাখি, এই একটা ব্যাপার থাকতো, তাহলে আমি পুজোটা দিতে পারতাম। তাই বলছি ভগবানের দোষ দিয়ে আর কী হবে। ঠিক আছে, ভগবান যদি সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আগামী বছর আবার দেখা যাবে। কিন্তু মনে একটু দুঃখ রয়ে গেল, এতক্ষণ পর্যন্ত ছিলাম, আর 2-3 ঘন্টা যদি ভগবান আমাকে রাখতো, উপসী থাকতে দিত, পুজোটা দিয়ে আসতাম, মনটা শান্তি পেতাম না। যাক, পুজোটা তো দিয়েছি। আগামীকাল ভেবেছি সকালবেলা চান করব, পুজোর জলটা ধরবো, এইসব ভেবেছিলাম।